আজ আমরা এমন এক দেবীকে নিয়ে জানব যিনি অসাধারণ শক্তির অধিকারী, এমন এক দেবী যিনি একদিনে সমস্ত সন্তানের সমস্ত দুঃখ নিজের করে নিয়ে তাদের শুভ কর্মের ফল দেয়। হ্যাঁ, আমি এখানে বলছি শ্যাম সুন্দরী মায়ের কথা, যার একমাত্র একই দিনে পাতিলেবুর মালা পড়ে, যেদিন তার তান্ত্রিক রূপ প্রকাশ পায়। এবছর ২৬শে মে পড়েছে ফলহারিণী অমাবস্যা এবং এই দিনটি শ্যামসুন্দরী মায়ের ভক্তদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন। এই দিন মাকে ১০৮টি পাতিলেবু দিয়ে পুজো করার রীতি রয়েছে। পাতিলেবু শুধুমাত্র একটি ফল নয়, এটি তন্ত্র, শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক। তন্ত্র মতে লেবু ধারণ করে সমস্ত নেগেটিভ এনার্জি, তাই মা এই দিন লেবুর মালা গলায় ধারণ করেন সন্তানের সমস্ত পাপ, কষ্ট, দুঃখ নিজের করে নিতে। এই দিন সকাল থেকেই মায়ের পুজো চলবে, তবে সন্ধ্যাবেলা ৭টা থেকে হবে মায়ের মূল পুজো, যা সম্পূর্ণ অন্ধকারে অনুষ্ঠিত হয় এবং এই অন্ধকারে মায়ের দর্শন এ যেন এক জীবনে একবারই ঘটে যাওয়ার আশীর্বাদ। এই রাতে মা আসেন তার তান্ত্রিক রূপে, যার গলায় থাকে পাতিলেবুর মালা। এই মালা আসলে কি জানেন? এটি হলো সন্তানের সমস্ত কষ্ট, পাপ, নেগেটিভ কর্মের প্রতীক, যা মা নিজের গলায় ধারণ করে সমস্ত ভক্তদের কষ্ট কিন্তু দূর করে। তন্ত্রমতে পাতিলেবু শুধু একটি ফল নয়, এটি একটি শক্তিশালী রক্ষা কবচ। যে সন্তান মাকে ১০৮টি লেবু নিবেদন করে, মা তার সমস্ত কষ্ট নিয়ে নেন এবং সন্তানকে ভাগ্যে অমূল্য করে তোলে। অর্থাৎ সন্তানের ভাগ্যে যোগ হয় শুভ কর্ম, অর্থ, শান্তি ও সমৃদ্ধি। এই দিন যাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয়নি, তারা মায়ের কাছে একটি ফল নিবেদন করে তাদের ইচ্ছা জানাতে পারেন। তবে একটি নিয়ম অবশ্যই মনে রাখতে হবে, যে ফলটি আপনি মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন সেই ফলটি ১ বছরের জন্য আপনি খেতে পারবেন না। এটি একটি প্রতিশ্রুতি, আপনি মায়ের কাছে নিজের ইচ্ছার বিনিময়ে কিছু ত্যাগ করছেন। এই দিন আরও একটি রীতি আছে, মায়ের পুজোতে ৫ রকম ফল নিবেদন করার। এই ৫ রকম ফল জীবনের ৫ দিককে প্রতিনিধিত্ব করে: স্বাস্থ্য, অর্থ, শিক্ষা, সম্পর্ক এবং আধ্যাত্মিকতা। এইভাবে মায়ের কাছে সব দিক থেকে জীবনের উন্নতির জন্য প্রার্থনা করা হয়। পুজোর শেষে অনেক ভক্ত চান মায়ের গলা লেবুর মালা ঘরে নিয়ে যেতে, কিন্তু কেন জানেন কি? কারণ বিশ্বাস করা হয় এই পাতিলেবুর মালা যদি ঘরের প্রবেশদ্বারে টাঙানো হয়, তবে কোনো নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করতে পারে না। এমনকি কেউ যদি অশুভ কিছু করতেও আসে, তাদের সেই শক্তি অকার্যকর হয়ে যায়। এই বিশ্বাস কিন্তু শুধু কথার নয়। এই দিনটিতে মায়ের মন্দিরের মূল দরজার সামনেই পাতিলেবুর মালা টাঙানো হয়, যাতে মায়ের যোগিনীরা সেই মালার রূপে মন্দির রক্ষা করেন। তারা পাহারাদার, কোনো অশুভ শক্তি যেন মন্দিরে প্রবেশ করতে না পারে, তারা সর্বদাই তাতে মত্ত। অনেকেরই আবার বিশ্বাস পাতিলেবু হলো তান্ত্রিক শক্তির প্রতীক, তাই তারা মায়ের গলার সেই মালা জলে বিসর্জন দিয়ে দেয়। তাদের মতে তান্ত্রিক শক্তিকে ঘরে নিয়ে যাওয়া উচিত নয়, বরং বিসর্জনের মাধ্যমে সেই শক্তিকে প্রণাম জানানো হয়। এই একান্তই ব্যক্তিগত বিশ্বাসের কারণ।
তবে যারা বিশ্বাস করেন তাদের ঘরে এই লেবুর মালা টাঙিয়ে তারা আশীর্বাদ অনুভব করেন। শাস্ত্রে বলা হয়েছে বছরে একটি মাত্র দিন মা তার সমস্ত শক্তি প্রকাশ করেন এই রূপে। এই দিন তিনি সন্তানের সমস্ত অন্যায় কর্মের ফল নিজের কাঁধে নেন এবং পরিবর্তে সন্তানের হাতে দেন শুভ কর্মের ফল। এটি এমন একটি সুযোগ যেখানে নিজের শক্তি, ভক্তি, বিশ্বাস এবং অনুশোচনার মাধ্যমে আপনি নিজের জীবন বদলে দিতে পারেন। শ্যামসুন্দরী মায়ের এই পুজো একদিনেই আপনার ভাগ্য, জীবনের দিক, মানসিক শক্তি এবং পারিবারিক শান্তি এনে দিতে পারে। শুধু দরকার আপনার বিশ্বাস, আপনার ভক্তি এবং নির্ভেজাল প্রার্থনা। এই 26শে মে আসুন আমরা সকলে মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করি একটি নতুন জীবন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনি চান আরও এমন ভক্তিমূলক বিষয় পেতে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। শ্যামসুন্দরী মায়ের আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের ওপর সদা বর্ষিত হোক।